আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা করি, তার সাহায্য ও ক্ষমা প্রার্থনা করি এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি ও বরকত কামনা করি। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এমন একটি মাসে প্রবেশ করেছি যে মাসটি বহু মানুষ পার করে যায়, না থেমে, না ভেবে, না এর মূল্য বুঝে। এটি একটি নীরবে আগত মাস, রজব ও রমজানের মাঝখানে অবস্থান করা একটি মাস যাকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। এই মাসটির নাম শাবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত একটি মাস। প্রিয় ভাই ও বোনেরা, যখন উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত লক্ষ্য করলেন, তিনি একটি বিস্ময়কর বিষয় লক্ষ্য করলেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত বেশি রোজা রাখতেন যেন মনে হতো তিনি পুরো মাসটাই রোজা রাখছেন। নিজেকে একবার প্রশ্ন করুন, যদি এই মাসটির কোনো ফজিলত না থাকত, তবে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে এত সম্মান দিতেন? যে মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয়, সে মাস আমাদের কাছেও গুরুত্ব পাওয়ার যোগ্য। একটি অবহেলিত মাস। রাসূলুল্লাহ অত্যন্ত স্পষ্ট ভাষায় শাবান মাসের বাস্তবতা তুলে ধরেছেন। তিনি বলেছেন, এটি এমন একটি মাস যা সম্পর্কে মানুষ উদাসীন থাকে। কেন? কারণ এটি দুটি মহান মাসের মাঝখানে অবস্থান করে। রজব একটি সম্মানিত মাস, রমজান যার জন্য সবাই অপেক্ষা করে। এই কারণে শাবান মাসটি উপেক্ষিত হয়ে যায়। কিন্তু মনোযোগ দিয়ে শুনুন প্রিয় ভাই ও বোনেরা, মানুষ যখন উদাসীন থাকে তখন তার ইবাদত আল্লাহর কাছে আরও বেশি প্রিয় হয়। যখন দৃষ্টি অন্যদিকে থাকে তখন কারো নিঃস্বার্থ আমল তাকে আরও অনেক উঁচুতে পৌঁছে দেয়। শাবান মাসে প্রত্যেকের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। রাসূলুল্লাহ আমাদের এমন একটি কথা বলেছেন যা হৃদয়কে কাঁপিয়ে দেওয়ার মতো। তিনি জানিয়েছেন, শাবান মাসে আমাদের আমলসমূহ সৃষ্টিজগতের প্রতিপালকের কাছে পেশ করা হয়। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে এমন অবস্থায় উঠুক যখন আমি রোজাদার থাকি। সুবহানাল্লাহ। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের তওবা, আমাদের গোপন নেক আমল সবকিছুই আল্লাহর কাছে পেশ করা হয়। তাই আমাদের নিজেদের প্রশ্ন করা উচিত, আমি চাই আমার আমল কেমন অবস্থায় আমার রবের কাছে পেশ হোক। শাবান রমজানের দিকে যাওয়ার সেতু। প্রিয় ভাই ও বোনেরা, রমজানে হঠাৎ করে প্রবেশ করা যায় না। রমজানের জন্য প্রস্তুতি নিতে হয়। শাবান হলো সেই প্রস্তুতির সেতু। এটি শরীরকে রোজার জন্য প্রস্তুত করে, হৃদয়কে নরম করে এবং আত্মাকে আবার কোরআনের দিকে ফিরিয়ে আনে। সালাফে সালেহিনরা এই বিষয়টি ভালোভাবে বুঝতেন। তারা বলতেন, শাবান হলো কোরআন তিলাওয়াতকারীদের মাস। যে ব্যক্তি শাবানে নিজেকে প্রস্তুত করে সে রমজানে ইবাদতের মাধুর্য অনুভব করে। নিষ্ঠা ও প্রত্যাবর্তনের একটি মাস। শাবান কোনো ভিড়ের মাস নয়, এটি লোক দেখানো ইবাদতের মাস নয়। এটি শুধু আপনি এবং আপনার রব আল্লাহর মাঝে সম্পর্কের মাস। এটি হল হৃদয় পরিষ্কার করার মাস, নিয়ত শুদ্ধ করার মাস, নীয়বে গুনাহ ত্যাগ করার মাস, আন্তরিকভাবে আনুগত্য শুরু করার মাস। এটি গোপন ইবাদতের মাস, আর গোপন ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। একটি শেষ উপদেশ। প্রিয় ভাই ও বোনেরা, শাবান মাস জোরে এসে ঘোষণা দেয় না, এটি দৃষ্টি আকর্ষণ করে না, কিন্তু এটি রমজানের আগে আল্লাহর পক্ষ থেকে একটি দান। রোজার দরজা খোলার আগে ফিরে আসার একটি সুযোগ, মহান অতিথি আসার আগে প্রস্তুতি নেওয়ার একটি সুযোগ। যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছেন তা উপেক্ষা করবেন না। শাবানকে সম্মান দিন, আল্লাহ আপনার রমজানকে সম্মানিত করবেন। ওয়াল্লাহু আলাম।